আইসিসির নাম্বার ওয়ান অলরাউন্ডার, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়, যে খেলোয়াড়ের মাধ্যমে বাংলাদেশ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলের সাথে জয়ের স্বপ্ন দেখেছে এবং ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে। আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে গেছে দিনের পর দিন। 2019 ওয়ার্ল্ড কাপে 500+ রান এবং 10টিরও বেশি উইকেট নিয়ে ওই বিশ্বকাপে তিনি হয়েছিলেন সেরা, পেয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এমনকি এখন পর্যন্ত হওয়া সবকটি বিশ্বকাপের মধ্যে এই রেকর্ডটি ছিল সেরা। তার ব্যাট বল হাতে কি ছিল না? ব্যাট হাতে 5000+ রান, সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি, কিংবা বল হাতে 5 উইকেট, 4 উইকেট, এগুলো ছিল নিত্যদিনের ব্যাপার। অলরাউন্ডার হিসাবে পুরো বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি পারফরমেন্স তারই। আমি বলছি বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশের একমাত্র বিশ্বনন্দিত খেলোয়াড়, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান, সাকিব আল হাসান। কিন্তু 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 একই সাথে তার পেছন পেছন ছুটে চলে তার বিতর্ক। যত বড় বড় তিনি রেকর্ড করেন, ঠিক তত বড় বড়ই বিতর্ক তার পিছু লেগেই আছে। আলোচনা, সমালোচনা কিংবা নিউজের হেডলাইনে তাকে প্রায়ই খুঁজে পাওয়া যেত, এখনো পাওয়া যায়। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়তেন তিনি। রাগ আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তো ছিলই নৈমিত্তিক। দর্শকদের মিডল ফিঙ্গারও দেখিয়ে হয়েছিলেন সমালোচিত। ম্যাচের মাঝখানে স্টাম্প উপরে করেছিলেন প্রতিবাদ, কিংবা কারো কাছে সেটা বড় অন্যায়, যার জন্য গুনতে হয়েছে জরিমানা। এমনকি ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগও ছিল তার নামেই। বাংলাদেশে এমন একটা সময় এসেছিল, এই সময়টা মনে হয়েছিল সাকিব আল হাসান মানেই বিতর্ক, সাকিব আল হাসান মানেই আলোচনা, সমালোচনা। তার ভেতরে একটুও ক্রিয়ানুগতা নেই, তিনি একজন অসভ্য বিয়াদব ক্রিকেটার। তিনি বাংলাদেশের নাম যতটা না উপরে তুলেছেন, তার চেয়ে বেশি নিচুই করেছেন, এওই করেছেন। হ্যাঁ, এমনই কিছু কথাবার্তা সাকিবের হেটাররা বলে থাকে। আমার বিশ্বাস হয় না তারা কি বাংলাদেশে জন্মেছে নাকি অন্য দেশ থেকে পাচার হয়ে বাংলাদেশে এসেছে। সেটা বাংলাদেশের সাকিব ফ্যানদের নানান সময় এমন বেশ কিছু কথাবার্তা শুনতে হয়, যেটা সহ্য করা মূলত কষ্টকর। একজন সাকিব ফ্যান হয়ে আপনি যদি সাকিব আল হাসানের হেটার হয়ে থাকেন, তাহলে এখানেই প্রশ্নটা জাগে যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে হিরো নাকি ভিলেন। সাকিব আল হাসানের ফ্যান যদি হয়ে থাকেন, তাহলে বলবো বস। 2006 সালে মাত্র 17 বছর বয়সে বাংলাদেশের হয়ে একজন ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেন। অভিষেককৃত ম্যাচেই অপরাজিত 30 রান করেন এবং বল হাতে নেন 1 উইকেট। হ্যাঁ, আমি বলছি এই বিশ্বনন্দিত ক্রিকেটার হয়ে ওঠার ব্যক্তির প্রথম ম্যাচের কথা। সাকিব আল হাসান তার জীবনের প্রথম ম্যাচটি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু করেন। তারপরে কিছুদিনের মধ্যে টি-20 এবং টেস্টে অভিষেক ঘটে এবং বাংলাদেশের একজন নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে ওঠেন। আর তার পরপরই শুরু হয় তার কাব্যিক ক্যারিয়ার গড়ার সূচনা। প্রায় প্রতিটি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে থাকেন ম্যাচ জয়ী ইনিংস। আপনি বলতে পারেন এই সাকিবের জন্যই বাংলাদেশ ম্যাচ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে। তার প্রতিটি ম্যাচে তার পারফরমেন্স ছিল ধারাবাহিক। ব্যাট হাতে এবং বল হাতে তিনি করে গেছেন নিয়মিত পারফরমেন্স। যেদিন তিনি পারফরমেন্স করেননি, ওই দিন বাংলাদেশকে জেতানোর মতো কোনো প্লেয়ার তখন ছিল না। তিনি ব্যাট হাতে এবং বল হাতে কতটা ভয়াবহ ছিল, সেটা জানতে পারবেন এই সামান্য কিছু পরিসংখ্যানে। ক্যারিয়ারের সপ্তম ম্যাচেই তিনি তার প্রথম সেঞ্চুরি পেয়ে যান, আর সেটি ছিল 2007 সালে বিশ্বকাপের ময়দানে। এবং ওই সেঞ্চুরির সাথে সেই ম্যাচে তিনি আরো মূল্যবান 3টি উইকেট তুলে দেন। ওই একই বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করে প্রথমবারের মতো ইন্ডিয়াকে বিশ্বকাপের মতো ময়দানে হারিয়ে দেন। সেদিন ইন্ডিয়াকে বিশ্বকাপের ময়দানে হারানোর পরে সাকিব হয়ে উঠতে শুরু করেন মহানায়ক বাংলাদেশের ক্রিকেটের। তারপরে 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 36 রানের বিনিময়ে তুলে দেন 7টি উইকেট। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের সেরা বোলিং এর ফিগারটা তার নিজের করে নেন, আর তার নামের পাশে সূচনা হওয়া শুরু করে রেকর্ডের ভুল। মাত্র এর এক ম্যাচ পরেই আবারও 5 উইকেট নেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তারপরে আবার শ্রীলঙ্কাকে সামনে পেয়েই 6 উইকেট তুলে নেন। আর এরকম ভাবেই ঝড়ের গতিতে বাড়তে থাকে তার উইকেটের সংখ্যা, আর ব্যাটে আসতে থাকে রান। আর এইভাবেই বাংলাদেশের মানুষের মনে আস্থা করে নেন, বাংলাদেশের জনপ্রিয় হয়ে ওঠেন, বাংলাদেশের ক্রিকেটের অমূল্য রতন হয়ে ওঠেন ধীরে ধীরে সাকিব আল হাসান। অল্প সময় হয়ে ওঠে বাংলাদেশের সুপারস্টার, হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে, আর সাকিব আল হাসানেরও আছে কলঙ্ক। তবে সাকিব আল হাসান বাংলাদেশের বলেই কি এটা তার কলঙ্ক? বা বলতে পারেন সাকিব আল হাসান বাংলাদেশের বলেই কি তার কলঙ্কটা একটু বেশি? বাঙালির একটা স্বভাব আছে, কেউ যদি উপরে উঠতে চায় তাকে টেনে নামানোর বাঙালির মতো স্বভাব জরিপ বেড়াবার। আর বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক আছে যারা সেকেন্ডে সেকেন্ডে তাদের কথা বদলায় তাদের বাচনভঙ্গি। সাকিবকে নিয়ে বিতর্ক করার ঠিক কয়েক ঘন্টা পরেই আবার সাকিবের রেকর্ড দেখে তারা হয় অজ্ঞান। আর এদেশে কিছু ইমোশনাল বিক্রেতার ফ্যান আছে,
যারা সাকিবকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে, সাকিবের ফ্যানকে হেনস্থা করার চেষ্টা, আর তারা যার ফ্যান সেই ডট বাবাও যে সাকিবকে আইডল মানেন সেটা তারা জেনেও যেন জানে না, আর সেটা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। সাম্প্রতিক বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। আমি বলবো এগুলা করে বাঙালিরা তার ইতিহাসে শুধুমাত্র বদনাম লিখে যাচ্ছে। মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা আর বৈষম্য বিরোধী নামে বৈষম্য সৃষ্টি করা, এটাই বাঙালির কাজ। আমি একজন বাঙালি হয়ে বলতে চাই, আমরা কিংবদন্তিকে চিনবো কিভাবে? আমরা তো বর্তমানের মার প্যাচে পড়ে 1971 সালের এই স্মৃতি ভুলে গেছি।